নমস্কার, জিও একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করছি, যেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের যে উচ্চভূমি বা পাহাড়গুলো আছে সেইগুলোর সম্বন্ধে আজকে তোমাদেরকে আমি একটু পরিচয় করিয়ে দেব। ঠিক আছে? প্রথমেই আমাদেরকে যে বিষয়গুলি জানতে হবে, কোন কোন রাজ্য নিয়ে এই উত্তর পূর্বের অংশটা গঠিত হয়েছে এবং সেই রাজ্যগুলো কোন কোন দেশের সঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে। এইগুলো প্রথমে আমরা একটু দেখে নিই। প্রথমেই যে রাজ্যটা আমরা দেখব সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের উত্তর দিকে আছে চীন, পশ্চিম দিকে আছে ভুটান এবং পূর্ব দিকে আছে, এদিকটা গোটাটাই হচ্ছে মায়ানমার। তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের পূর্ব দিকে আছে আসাম, পশ্চিম দিকে আছে অসম এবং পূর্ব দিকে আছে মায়ানমার। এইটা হলো মণিপুর। মণিপুরের পূর্ব দিকে আছে মায়ানমার এবং পশ্চিম দিকে আছে অসম এবং দক্ষিণ দিকে আছে মিজোরাম। মিজোরামের দক্ষিণ দিকে আছে কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে, এদিকটা হচ্ছে বাংলাদেশ এবং পূর্ব দিকটা মায়ানমারের সঙ্গে তার বর্ডার শেয়ার করেছে এবং ত্রিপুরা রাজ্যটা বেশিরভাগই আমাদের বাংলাদেশের ভেতরে ঢুকে আছে। এইটা হচ্ছে আমাদের মেঘালয়, এটা হচ্ছে বাংলাদেশ এবং এটা হচ্ছে আমাদের অসম। অসমের এদিকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে ভুটান। ঠিক আছে, এই গেল আমাদের 7টি রাজ্য। এই 7টি রাজ্যকে আমাদের একসঙ্গে বলা হয় 7 সিস্টার। বেশ, এবার আমাদের যে বিষয়টা জানবো যে উত্তর পূর্ব ভারতের যে উচ্চভূমিগুলো আছে বা পাহাড়গুলো আছে সেগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। এই যে অরুণাচল প্রদেশ থেকে আরম্ভ করে এই দিকটা পুরো যে মায়ানমারের দিক বরাবর বা মায়ানমারের বর্ডার বরাবর যে পাহাড়গুলি গঠিত হয়েছে সবগুলি আমাদের এই পূর্বের পাহাড়ি অঞ্চল বা এক কথায় একে বলা হয় পূর্বাচল। ঠিক আছে, কি বললাম? পূর্বাচল। পূর্বাচলে এখানে আমরা যেগুলো দেখব সেখানে পাহাড়গুলোর নাম দেখব, কোন রাজ্যে অবস্থান করছে এবং এদের সর্বোচ্চ শৃঙ্গগুলোকে দেখব। প্রথমেই আমরা যেটা আসবো সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের মিসমি পাহাড়। এই যে এখানটা হচ্ছে মিসমি। মিসমি পাহাড়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দাফাবুম। এই দাফাবুমের উচ্চতা হচ্ছে 4579 মিটার। এটি উত্তর পূর্ব অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তারপর আছে সেটা হচ্ছে পাটকই। এই যে পাটকই, এটাও আমাদের অরুণাচল প্রদেশের মধ্যেই পড়ছে। তারপর যেটা আসছে সেটা হচ্ছে নাগা পাহাড়। এটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মধ্যে যে পাহাড়টা আছে সেটা হচ্ছে নাগা পাহাড়। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শরাবতী। এর উচ্চতা হচ্ছে 3926 মিটার। এটাকে এই অরুণাচল প্রদেশে নাগাল্যান্ডে আর একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হচ্ছে নাগা পাহাড়। তারপর আমরা আসব মণিপুর। মণিপুরে একটা পাহাড় হচ্ছে লেথা রেঞ্জ আর হচ্ছে ল্যামটং। ঠিক আছে, আর এই বড়াইল পর্বতটা
অসমে কিছুটা থাকলেও নাগাল্যান্ড এর মধ্যেই বেশিরভাগ অংশটাই আছে। ঠিক আছে, তারপর যেটা আসবো, মণিপুরের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ হচ্ছে পূর্ব ভারতের মিষ্টি জলের একটি সুন্দর মনোরম দৃশ্য সমৃদ্ধ একটি হ্রদ। এই হ্রদে প্রচুর মানুষ প্রত্যেক বছর বেড়াতে যায় বা ট্যুরিস্ট হিসাবে ওখানে ভ্রমণ করতে যায়। তারপর আমরা আসবো মিজোরাম। মিজোরাম পাহাড়, এটা হচ্ছে মিজোরাম পাহাড়। মিজোরাম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নৌজুয়ানো। কি বললাম? মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নৌজুয়ানো। এবার আমরা আসছি ত্রিপুরা। ত্রিপুরার একটা হচ্ছে ত্রিপুরা পাহাড়। তারপর আসছে সখানটাং জাম্পুই পাহাড়। জাম্পুইটা ত্রিপুরার একটি বিখ্যাত পাহাড়। এই যে এই অঞ্চলটা যে পাহাড়গুলো আছে সেগুলোকে কি বললাম আমরা? পূর্বাচল, পূর্বাচলের পাহাড় বা পূর্বাচল উচ্চভূমি। এবার আমরা যে দ্বিতীয় অংশটা আছে সেটা হচ্ছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমির মধ্যে বিশেষ কয়েকটা পাহাড় আছে। সেই পাহাড়টা হচ্ছে গারো পাহাড়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। এর উচ্চতা হচ্ছে 1412 মিটার। ঠিক আছে, কি বললাম? 1412 মিটার। এই গারো পাহাড়ের একটি গুহা আছে, সেটা হচ্ছে সিজু গুহা। এটা খুবই বিখ্যাত। তারপর আসছি আমরা খাসি পাহাড়। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পাহাড় বা শিলং উচ্চভূমিটাকে বলা হয় শিলং। এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হচ্ছে 1961 মিটার। তারপর যে পাহাড়টা আছে সেটা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। তারপর আমরা আসব মিকির পাহাড়। মিকির পাহাড়টা কিন্তু অরুণাচল প্রদেশে অবস্থান করছে। মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ডাম্বু চোকো। কি বললাম? ডাম্বু চোকো। এই হলো আমাদের মেঘালয় মালভূমির যে পাহাড়গুলো আছে বিশেষ বিশেষ সেই পাহাড়। ঠিক আছে, এবার আমরা দেখব যে একটা জিনিস জানতে হবে আমাদেরকে। এইখানে একটা বিশেষ কথা আমরা প্রায়ই শুনতে পাই যে অরুণাচল প্রদেশের এই যে বাঁকগুলো আছে সেই বাঁকগুলোকে কি বলা হয়? এই বাঁকগুলোকে বলা হয় সিনটেক্সিয়াল বাঁক বা হিমালয় পর্বত যখন অরুণাচল প্রদেশ পর্যন্ত এসেছে, তারপর যে খাড়া উপত্যকা, সেই উপত্যকা বরাবর চুলের মতো সরু বাঁক নিয়ে যে পাহাড়গুলো গঠন করেছে সেইগুলোকেই বলা হয় সিনটেক্সিয়াল বাঁক। এই কথাটা খুবই পরীক্ষাতে আসে তোমাদের, তাই এটাকেও তোমাদেরকে একটু জানতে হবে। এবার আমরা একটু বিশেষ বিশেষ যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো হচ্ছে মেঘালয় মালভূমি সম্বন্ধে একটু আমরা জানব। মেঘালয় মালভূমিটা হচ্ছে আমাদের একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। এই যে অংশ আমাদের ছোটনাগপুর মালভূমি জানি, যে ছোটনাগপুর মালভূমি এই ভারত পশ্চিমবঙ্গের উপরে কিছুটা ব্যবচ্ছিন্ন হয়ে গিয়ে মেঘালয় মালভূমি গড়ে উঠেছে। তাই ছোটনাগপুর মালভূমিরই একটা অংশ আমরা মেঘালয় মালভূমিকে বলতে পারি। তারপর এখানে আরেকটা জিনিস জানবো যে গারো এবং খাসি পাহাড়ের এই যে পার্বত্য অঞ্চল মেঘালয়ের মৌসুমিরাম এই অঞ্চলটাতে ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে।
আমরা আগেও পড়েছি যে সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। এই মেঘালয় মালভূমির গড় উচ্চতা হলো 1500 থেকে 4000 মিটার। এবার আমরা যে ব্রহ্মপুত্র নদটা আছে সেই ব্রহ্মপুত্র নদ সম্বন্ধে আমরা একটু জানব। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে চীনের চিমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। ব্রহ্মপুত্র নদটি চীনের সাংপো নদী নামে চীনের মধ্যে প্রবাহিত হয়ে ডিহং নামে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে। ডিহং, ডিবং এবং লোহিত নদী এই তিনটে নদী একত্রে মিলিত হয়ে ব্রহ্মপুত্র নদের নাম ধারণ করে অসমের মধ্য দিয়ে গিয়ে অরুণাচল প্রদেশে এসে বাংলাদেশের মধ্যে অসমের মধ্য দিয়ে এসে বাংলাদেশে যে আমাদের পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। লোহিত নদী আমরা জানি যে খুবই বিখ্যাত অরুণাচল প্রদেশে, এবং প্রথমেই তিনটে আমাদেরকে জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যখন চীনের মধ্য দিয়ে প্রবেশ করছে তখন সেটা হচ্ছে সাংপো। চীনের থেকে যখনই আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে যাচ্ছে সেটা হচ্ছে ডিহং। আর একটা উপনদী হচ্ছে ডিবং। আর একটা প্রধান উপনদী সেটা হচ্ছে লোহিত নদী। এই তিনটে নদী একত্রে মিলিত হয়ে আমাদের ব্রহ্মপুত্র নদের নাম ধারণ করেছে। ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণ জল বহন করে এই ব্রহ্মপুত্র নদী, এবং সব থেকে দীর্ঘতম নদীটা হচ্ছে ভারতের গঙ্গা নদী। ঠিক আছে, এই ছিল তোমাদের উত্তর পূর্ব ভারতের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তোমরা এখান থেকে কিছুটা পরিমাণ তথ্য সংগ্রহ করতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।